ক্লাস 12-এর ওই যে 3 কোশ্চেন প্রোজটা পড়ছিলাম, ওর শেষ পার্টে ফিরে আসছি। তো এর আগে পর্যন্ত আমরা জেনেছি যে সেই সন্ন্যাসীর বাড়িতে জার এসে সেখানে সারা বিকালে জুড়ে কাজ করেছে। তো এখন কি হয়েছে, হঠাৎ বিকালের সন্ধ্যার দিকে একজন আহত ব্যক্তি তাদের সেখানে এসে পৌঁছায়। তো তাকে সেবা শুশ্রূষা করার পরে তাকে রাত্রে সেখানে ঘুম পাড়িয়ে দেয়। তো পরের দিন সকালে কি হয়েছে না, সে আগে থেকে উঠে যেন কৃতজ্ঞতা স্বীকারের জন্য সে আগে থেকেই রেডি ছিল। তো জারের ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই তার কাছে সে ক্ষমা প্রার্থনা চাইল, কিন্তু তার কারণ তিনি কিন্তু বুঝতে পারছেন না। তো তখন তিনি বলছিলেন যে আমি আপনাকে চিনি এবং আপনি আমার ভাইকে শাস্তি দিয়েছিলেন এবং তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করেছিলেন। তো তারই প্রতিশোধ নেওয়ার জন্য কিন্তু আমি এইসব করেছি। তিনি আরও বলছেন কি, আই নিউ ইউ হ্যাড গন অ্যালোন। আমি জানতাম যে আপনি একা গেছেন টু সি দ্য হারমিট, যে সন্ন্যাসীর সঙ্গে দেখা করার জন্য আপনি যে একা এসেছিলেন বা একা গেছেন আমি সেটা জানতাম। অ্যান্ড আই রিজলভ টু কিল ইউ অন ইউর ওয়ে ব্যাক। এবং আমি সিদ্ধান্ত নিয়েছিলাম বা আমি স্থির করেছিলাম যে আমি আপনাকে হত্যা করব ফিরে আসার পথে। ওয়ে ব্যাক অর্থাৎ আপনি যখন ফিরে আসবেন আমি আপনাকে হত্যা করব। বাট দ্য ডে ফাস্ট অ্যান্ড ইউ ডিড নট রিটার্ন। কিন্তু কি হলো না, দিন অতিক্রান্ত হতে লাগলো কিন্তু আপনি আর ফিরছিলেন না। সো আই কেম আউট ফ্রম মাই অ্যাম্বুইস। তো আমি কি করলাম, আমি যেখানে লুকিয়েছিলাম বা উৎপেতে বসেছিলাম সেখান থেকে আমি বেরিয়ে এলাম। টু ফাইন্ড ইউথ, আপনাকে খোঁজার জন্য, যে হতে পারে আপনি অন্য কোনো পথ দিয়ে চলে গেছেন কি না, তো সেইটা খোঁজার জন্য আমি বেরিয়ে এলাম। অ্যান্ড আই কেম আপন ইউর বডিগার্ড। আমি বেরিয়ে যেই এসেছি আপনার যে দেহরক্ষীরা ছিল তাদের সামনে এসে পড়লাম। কেম আপন ইউর বডিগার্ড অ্যান্ড দে রিকগনাইজড মি। এখন তাদের সামনে আসাতে তারা আমাকে চিনে ফেললো, রিকগনাইজড মি অ্যান্ড উন্ডেড মি, এবং তারা আমাকে আহত করলো। আই এসকেপ ফ্রম দেম, আমি সেখান থেকে কোনো ক্রমে পালিয়ে এলাম। বাট শুড হ্যাভ ব্লিড টু ডেথ হ্যাড ইউ নট ড্রেসড মাই উন্ড। এবং আমার প্রায় রক্ত বেরোতে বেরোতে আমার মৃত্যুও হতে পারত, অর্থাৎ রক্তপাত হয়ে আমার মৃত্যুও হতো হয়তো, যদি না আপনি আমার সেই যে ক্ষতস্থানটাকে ভালো করে বেঁধে দিতেন। আই উইশড টু কিল ইউ, আমি আপনাকে হত্যা করার ইচ্ছা নিয়েছিলাম। অ্যান্ড ইউ হ্যাভ সেভড মাই লাইফ, কিন্তু আপনি আমার জীবন বাঁচালেন। অর্থাৎ আমি আপনাকে হত্যা করতে চাইলাম কিন্তু আপনিই আমার জীবন বাঁচালেন। নাও ইফ আই লিভ অ্যান্ড ইফ ইউ উইশ ইট I will serve you as your most faithful slave and will bid my sons to do the same. অর্থাৎ এখন আমি বাঁচবো বা আমি বেঁচে থাকবো এবং আপনি যদি চান আই উইল সার্ভ ইউ অ্যাজ ইউর মোস্ট ফেথফুল স্লেভ, আমি আপনার বিশ্বস্ত চাকর বা দাস হয়ে কিন্তু আমি আপনার সেবা করে যাব। অ্যান্ড উইল বিড মাই সন্স, এবং আমি আমার ছেলেদেরকেও বলবো ডু দ্য সেম, সেই একই কাজটা করার জন্য, অর্থাৎ আপনার সেবা করার কথাটাও বলবো। ফর গিভ মি, আমাকে ক্ষমা করুন। তো কি হলো ব্যাপারটা, যে সাধু তার পুরো ঘটনাটা কি ঘটেছে, তো সাধু বলছি, সেই যে আহত ব্যক্তিটা যে পরের দিন ভোরে জেগে উঠলো সে বলছে জারকে, কি বলছে, যে আমি আপনাকে চিনতাম এবং আমি আপনাকে হত্যা করার সিদ্ধান্ত নিয়ে একটা জঙ্গলে ওত পেতে বসেছিলাম, কিন্তু কি হচ্ছে যখন দিন অতিক্রান্ত হতে লাগলো কিন্তু আপনি ফিরছিলেন না, তো আমি সেখান থেকে বেরিয়ে এসেছি। যেই বেরিয়ে এসেছি তো আপনার দেহরক্ষীদের সঙ্গে আমার সাক্ষাৎ হলো এবং তারা কিন্তু আমাকে চিনে ফেললো এবং তারাই আমাকে এভাবে আহত করেছে এবং আমি সেখান থেকেও পালিয়ে এলাম, কিন্তু আমার রক্তপাত হয়ে মৃত্যুও হতো যদি না আপনি আমাকে সেই ক্ষতস্থানটাকে ড্রেস করে দেন, অর্থাৎ ভালো করে বেঁধে পরিচর্যা করতেন না যদি করতেন। আই উইশ টু কিল ইউ, এবং আমি আপনাকে মারতে চাইলাম কিন্তু আপনিই আমার জীবন বাঁচালেন। তো আমি এখন বাঁচতে পারি এবং আপনি যদি চান তো আমি বাঁচতে পারি এবং সারা জীবনের জন্য আপনার বিশ্বস্ত যে চাকর হয়েই কিন্তু বা দাস হয়ে কিন্তু আমি আপনার সেবা করতে পারি।
আপনি যদি চান। এবং আমি আমার ছেলেদেরকেও বলবো যে ওই যে আপনার সেবা করে যাওয়ার কথাটাও আমি তাদেরকে বলবো, আমাকে আপনি ক্ষমা করুন। তো এরপরে কি হচ্ছে, দি জার ওয়াজ ভেরি গ্ল্যাড টু হ্যাভ মেড পিস উইথ হিজ এনিমি সো ইজিলি। তো জার অত্যন্ত খুশি হলো যে এইভাবে একটু সহজভাবে একজন তার যে শত্রুর সঙ্গে শান্তি স্থাপন করতে পেরেছে, কিন্তু খুব আনন্দিত হলো। অ্যান্ড টু হ্যাভ গেইনড হিম ফর এ ফ্রেন্ড, এবং তাকে বন্ধু হিসাবে পেয়েও সে আরও আনন্দিত হলো। অ্যান্ড হি নট অনলি ফরগেভ হিম বাট সেড হি উড সেন্ড হিজ সার্ভেন্টস অ্যান্ড হিজ ওন ফিজিশিয়ান টু অ্যাটেন্ড হিম। এবং সে আরও কী করলো, যে তাকে ক্ষমা করে দিল তাকে, এবং বলল তাকে যে তার জন্য সে তার নিজের চাকরদেরকে পাঠাবে সেবা করার জন্য, এবং নিজের যে ডাক্তার, অর্থাৎ সেই জারের যে নিজস্ব যে ডাক্তার থাকে যত্ন করার জন্য, তাকে তিনি তার দেখাশোনার জন্য তার কাছে পাঠাবেন। অ্যান্ড প্রমিস টু রিস্টোর হিজ প্রপার্টি, এবং তিনি আরও কথা দিলেন কি, যে আমি আপনার সমস্ত সম্পত্তি যেগুলো বাজেয়াপ্ত করেছিলাম সেগুলো আমিও ফেরত দিয়ে দেব। হ্যাভিং টেকেন লিভ of the wounded man, the jar went out into the porch and looked around for the hermit. সেই জারের কাছ থেকে সেই আহত ব্যক্তির কাছ থেকে জার এখন বিদায় নিয়ে জার কী করলো না, উঠানে বাইরে বেরিয়ে এলো, ঘরের ভেতর থেকে বেরিয়ে এলো উঠানে। অ্যান্ড লুকড অ্যারাউন্ড ফর হারমিট, এবং সন্ন্যাসীকে চারদিকে খুঁজতে লাগলো। বিফোর গোয়িং অ্যাওয়ে হি উইশড ওয়ান্স মোর to beg an answer to the questions he had put. তো কি হচ্ছে কি, সে চলে যাওয়ার পূর্বে সে এখন চায় যে পুনরায় আর একবার প্রার্থনা করবে যে উত্তরগুলো যাতে করে দেয়, অর্থাৎ যে উদ্দেশ্য নিয়ে তিনি এসেছিলেন, যে প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্য তিনি যে এসেছিলেন, সেই উত্তরগুলো যাতে করে সেই যে জ্ঞানী সন্ন্যাসী দেয়, তার জন্য আরেকবার তিনি অনুরোধ করবেন। দ্য হারমিট ওয়াজ আউটসাইড অন হিজ নিজ। এখন কি হচ্ছে, সেই যে সন্ন্যাসী সে বাইরে ছিল এবং সে হাঁটু মুড়ে বসেছিল। সোয়িং সিডস, এবং মুড়ে সেখানে কি করছিল, বীজ বুনছিল। ইন দ্য বেডস দ্যাট হ্যাড বিন ডাগ দ্য ডে বিফোর, যে সেই বীজতলা আগের দিন যেই বীজতলাগুলোকে কুচিয়ে বা কুপিয়ে তৈরি করে রেখেছিল, তার সেই উপরে বীজ বুনছিল হাঁটু মুড়ে বসে। আচ্ছা, দ্য জার অ্যাপ্রোচড হিম, যার তার কাছে এগিয়ে গেলেন। অ্যান্ড সেইড, এবং বললেন, ফর দ্য লাস্ট টাইম, বলছে কি যে আমি শেষবারের মতো বলছি, আই প্রে ইউ, শেষবারের মতো আমি আপনার কাছে প্রার্থনা করছি, টু অ্যানসার মাই কোশ্চেন্স, আমার সেই প্রশ্নগুলোর উত্তর আপনি দিন। ওয়াইজম্যান, ওহে জ্ঞানী মানুষ, আমি শেষবারের মতো প্রার্থনা করছি, আপনি আমার সেই প্রশ্নের উত্তরগুলো আপনি দিন। ইউ হ্যাভ অলরেডি বিন অ্যানসার্ড, আপনাকে অলরেডি দেওয়া হয়ে গেছে, প্রশ্নগুলোর উত্তর আপনাকে এতক্ষণে দেওয়া হয়ে গেছে। সেইড দ্য হারমিট, অর্থাৎ সেই সন্ন্যাসীটা বলল আপনাকে তো প্রশ্নগুলোর উত্তর দেওয়া হয়ে গেছে। স্টিল ক্রাউচিং অন হিজ থিন লেগস, তখনও সে হাঁটু মুড়ে বসে ছিল এবং বলছিল। অ্যান্ড লুকিং আপ অ্যাট দ্য জার, এবং জারের দিকে তাকালো। হু স্টুড বিফোর হিম, অর্থাৎ জার তো এসে তৎক্ষণাৎ তার কাছে এসে পৌঁছে গেছে এবং সেখানে সাইডে দাঁড়িয়েছিল। তো সেই হাঁটু মুড়ে বসে থাকা অবস্থায় সে কী করলো, জারের দিকে তাকিয়েই বলল, আপনাকে তো উত্তর অটোমেটিক্যালি দেওয়া হয়ে গেছে। তো এখন বলছে হাউ অ্যানসার্ড, কি উত্তর, হোয়াট ডু ইউ মিন, আপনি কি বলছেন কি, আস্ক দ্য জার, জার বলল কি উত্তর, কখন দিলেন, কি বলতে চাইছেন আপনি। ডু ইউ নট সি, রিপ্লাইড দ্য হারমিটটা এখন উত্তর দিচ্ছে, আপনি দেখেননি। ইফ ইউ হ্যাড নট পিটেড মাই উইকনেস, আপনি যদি আমার সেই অসহায়তা বা দুর্বলতার উপর দয়া না দেখাতেন ইয়েস্টারডে, গতকাল, অ্যান্ড হ্যাড নট ডাগ দোজ বেডস, এবং যদি না ওই যে বীজতলাগুলোকে খুঁড়ে দিতেন ফর মি, আমার জন্য, বাট হ্যাড গান ইউর ওয়েজ, কিংবা আপনি যদি চলে যেতেন, দ্যাট ম্যান উড হ্যাভ অ্যাটাকড ইউ, তাহলে কি হতো, ওই মানুষটি আপনাকে আক্রমণ করতো। অ্যান্ড ইউ উড হ্যাভ রিপেন্টেড
অফ নট হ্যাভিং স্টেড, তখন আপনি হয়তো বিলাপ করতেন নট হ্যাভিং স্টেড উইথ মি, আপনি এখানে যে কেন থেকে গেলেন না তার জন্য হয়তো বা আপনি বিলাপ করতেন বা কাঁদতেন যে কেন আমি ওখানে থেকে গেলাম না, এই সন্ধ্যাবেলায় ফিরে এলাম। তো আপনার সেই যে ভুলটা হয়েছে তার জন্য আপনি হয়তো বা বিলাপ করতেন। সো দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম ওয়াজ হোয়েন ইউ ওয়ার ডিগিং, তো সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা ছিল সেইটাই যখন আপনি ওই খনন কাজটা করছিলেন বা ওই যে মাটি কোচানোর কাজটা করছিলেন, দ্য বিডস অর্থাৎ বীজতলা ফেলানোর জন্য যে মাটি কোচানোর কাজটা আপনি করছিলেন, সেটাই কিন্তু ছিল সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। অ্যান্ড আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান, এবং আমি ছিলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। অ্যান্ড টু ডু মি গুড ওয়াজ ইউর মোস্ট ইম্পর্ট্যান্ট বিজনেস, এবং আমার সঙ্গেই ভালো ব্যবহারটা করাই ছিল আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অ্যান্ড টু ডু মি গুড অর্থাৎ আমার সঙ্গে ভালো ব্যবহার করা, ভালো কাজে লেগে যাওয়া, এটাই ছিল আপনার কাছে গুরুত্বপূর্ণ কিন্তু জিনিস, কাজ। আফটারওয়ার্ডস এরপরে, হোয়েন দ্যাট ম্যান র্যান টু আস, এরপরে কি হলো, যখন ওই যে লোকটা দৌড়াতে দৌড়াতে এলো আমাদের কাছে, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম ওয়াজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় তখন কি ছিল, ওয়াজ হোয়েন ইউ ওয়ার অ্যাটেন্ডিং টু হিম, ওই লোকটি যখন এসে পৌঁছায় তখন গুরুত্বপূর্ণ সময় কি ছিল না, তার সেবা করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইম্পর্ট্যান্ট টাইম ওয়াজ হোয়েন ইউ ওয়ার অ্যাটেন্ডিং টু হিম, সেই গুরুত্বপূর্ণ সময়টা কী ছিল, আপনি যে তার সেবা করছেন সেটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। ফর ইফ ইউ হ্যাড নট বাউন্ড আপ হিজ উন্ডস, যদি না আপনি তার সেই আহত বা ক্ষতস্থানটাকে বেঁধে দিতেন, হি উড হ্যাভ ডাইড উইদাউট হ্যাভিং মেড পিস উইথ ইউ, তাহলে সে হয়তো বা মারা যেত, আপনার সঙ্গে সেই শান্তির সন্ধিটা না হয়েই তার মৃত্যু হতো। সো হি ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান, তাই সেই আহত ব্যক্তিটাই তখন কিন্তু ছিল গুরুত্বপূর্ণ ব্যক্তি। অ্যান্ড হোয়াট ইউ ডিড ফর হিম ওয়াজ ইউর মোস্ট ইম্পর্ট্যান্ট বিজনেস, এবং আপনি যে ওর সঙ্গে ব্যবহারটা করলেন বা ওর হয়ে যে কাজগুলো করলেন সেটাই কিন্তু ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। রিমেম্বার দেন, তাহলে কিন্তু স্মরণ রাখো, দেয়ার ইজ অনলি ওয়ান টাইম দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট, সেখানে কিন্তু একটা মাত্রই সময় রয়েছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, নাও অর্থাৎ বর্তমান, অর্থাৎ সেই সময়টাই। ইট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম বিকজ ইট ইজ দি অনলি টাইম হোয়েন উই হ্যাভ এনি পাওয়ার, এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, কারণ এই সময়টাতেই আমাদের কাছে কিছু করার মতো সামর্থ্য থাকে। দ্য মোস্ট নেসেসারি ম্যান ইজ হি, সবচেয়ে যে প্রয়োজনীয় ব্যক্তিটাই হচ্ছে সে, উইথ হুম যার সঙ্গে ইউ আর আপনি রয়েছেন। ফর নো ম্যান নোজ হোয়েদার হি উইল ইভার বি ডিলিংস উইথ এনি ওয়ান এলস, কারণ সে কখনোই জানে না, হি উইল নেভার বি ডিলিংস, যে অন্য কোনো সময় তা কারোর সঙ্গে সে আর যে ডিলিং করতে পারবে কিনা, অর্থাৎ তার সঙ্গে থাকতে পারবে কিনা সে তার জানা নেই। ফর নো ম্যান নোজ, কারণ কেউই জানে না, হোয়েদার হি উইল ইভার হ্যাভ ডিলিং উইথ এনি ওয়ান এলস, কারোর সঙ্গে তার হয়তো বা আর পরে সাক্ষাৎ বা পরিচয় হবে কিনা তার হয়তো জানা নেই। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাফেয়ার ইজ, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা হচ্ছে সেটাই ইজ হয় টু ডু হিম গুড, তার ভালো করাটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। বিকজ ফর দ্যাট পারপাস অ্যালোন, কেবল সেই উদ্দেশ্যের জন্যই ওয়াজ ম্যান সেন্ট ইনটু দিস লাইফ, কেবল সেই কাজটা সমাধা করার জন্যই মানুষকে তার জীবনে পাঠানো হয়েছে। সেন্ট ইনটু দিস লাইফ অর্থাৎ মানব হয়ে এই পৃথিবীতে পাঠানো হয়েছে তাকে কেবলমাত্র মানুষের ভালো কাজ করার জন্যই, যার সঙ্গে সে সর্বদাই থাকছে, অর্থাৎ তার সঙ্গে যারা উপস্থিত রয়েছে তাদের ভালো করাটাই হচ্ছে মানুষ জীবনের প্রকৃত উদ্দেশ্য। তো আমরা এটা পড়লাম, তো এইখানে আমরা শেষ করছি।